আজকে দেখাবো মজাদার দুটি খাবার। এই খাবার দুটি কিন্তু গ্রামে খুব জনপ্রিয়। ঢাকা এটা অত জনপ্রিয় কি না আমি জানি না, সেজন্য আমি ঢাকার কথা বললাম না। এই যে কড়াইতে দিয়েছি চাল, চালের উপর দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপরে এরকম বড় বড় দেখে লাল লাল দেখে 4টা শুকনো মরিচ দিয়েছি, তারপরে এগুলো হচ্ছে পেঁয়াজ, তারপরে দিয়ে দিব এগুলো হচ্ছে রসুন, দিয়ে একসাথে ভেজে নিব। এখানে ঝালের পরিমাণটা হবে আপনারা যেরকম ঝাল খাবেন ওরকম, আর চাউলের পরিমাণটাও আপনারা কয়জনে খাবেন বা কী পরিমাণ খাবেন ওই পরিমাণে নেবেন। আমি আমার পরিমাণে নিয়েছি একসাথে। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে আলাদা আলাদা করেও একটু ভাজতে পারেন, আবার সাথে একটু তেলও অ্যাড করতে পারেন। আমি কিন্তু তেল এখানে ব্যবহার করিনি, আমি শুকনো খোলা এগুলোকে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। যখন দেখবেন আপনার ভাজাটা হয়ে গেছে, একটা লাল লাল সুন্দর কালার চলে আসছে, চালগুলো ফুটে ফুটে উঠেছে, তখন এগুলোকে নামিয়ে নেবেন। এই যে এই ভাজার সাথে কিন্তু আমার পেঁয়াজ রসুন মরিচ খুব সুন্দর করে ভাজা হচ্ছে, আর এখানে একসাথে ভাজলে গ্যারানটা খুব সুন্দর আসে। এই যে সবগুলো উপকরণ এখন একসাথে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে আরেকটা শুকনো পাত্রে রাখতে হবে। যদি আপনি এইখানে রাখেন তাহলে এটা নিচ দিয়ে পুড়ে যাবে, গরম কড়াইতে থাকলে এটা পুড়ে যাবে। এই জন্য একটা আলাদা পাত্রে শুকনো পাত্রে এই যে নিয়েছি পরিমাণ মতো ভুট্টা। আপনারা আপনাদের পরিমাণ মতো ভুট্টা নেবেন, আর ভুট্টা নাও নিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি নিয়েছি। আমি সবসময় আপনাদেরকে বলি আমার হাতের কাছে যা আছে তাই দিয়েই আমি কিছু না কিছু তৈরি করি। আমার বাসায় ভুট্টা ছিল, আর চাল তো অল টাইম সবার বাসায় থাকে। এই যে এখন এগুলো সুন্দর করে শিলনোড়ায় বেটে নিব। ভুট্টাটা বাটতে কিন্তু একটু কষ্ট হয়, আস্তে আস্তে সাবধানে বাটবেন। আর যাদের ব্লেন্ডার আছে তারা কিন্তু ব্লেন্ডারও এটা ব্লেন্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে কী হবে, এটা পুরাই মিহিন হয়ে গুঁড়ো হয়ে যাবে, কিন্তু কিছুটা আস্ত আস্ত থাকলে ভালো লাগে, দাঁতের নিচে পড়ে। এই যে ভুট্টাটা আমার গুঁড়া করা হয়ে গেল। ভুট্টাটা আমি মিষ্টি আইটেম করব, সেজন্য ভুট্টাটাকে আমি আগে নিয়েছি, আর এটা হবে আমার ঝাল আইটেম, এই জন্য এটাকে আমি পরে নিচ্ছি। এই যে কি সুন্দর করে চাউলটা কিন্তু একটা বাটা দিলেই সুন্দর মিহি হয়ে যাবে। এই খাবারটার নাম কি, কে কে খেতে এটাকে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই খাবারটা কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। যারা খান তারা তো জানেন, আর যে না খান সে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই খাবারে কি বিশেষত্ব আছে। দেখেন আমার আজকের আইটেমটা কীরকম হয়েছে, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই। দেখেন কত সুন্দর হয়েছে আমার